কবি কবি বাপ কবিতার অভাব। তো আজকে আমরা দেখা হলাম সেই কবিতা, যিনি কবিতা লেখেন তিনি হলো কবি। আজকে কবির সাথে দেখা হলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। আপনি ভালো আছেন? জি, আপনার দোয়ায় ভালো আছে। তো আজকে সরিষা খেতে এসে কেমন লাগলো? প্রথমে আমি জানতে চাই আপনার কাছ থেকে। আসলে কি, আমরা তো শহরে থেকে অভ্যস্ত। প্রাকৃতির যে আসল সৌন্দর্য, সেটা যদি আপনি গ্রাম থেকে, শহর থেকে গ্রামের ভিতরে না প্রবেশ করেন তাহলে বুঝতে পারবেন না। এই যে বিস্তীর্ণ খোলা আকাশের নিচে দেখেন কত সুন্দর সরষা ক্ষেত, বিভিন্ন ধরনের ক্ষেত, আর এই সরষার ফুলগুলো আস্তে আস্তে এখন ফলে পরিণত হয়ে যাচ্ছে। তারপরে যে একটা সৌন্দর্য, অপরূপ যে সৌন্দর্য, আমরা একটা কথাই বলি যে গ্রাম বাংলার যে একটা সৌন্দর্য, তা শহরের লোক তখনই অনুভব করতে পারবে যখন সে গ্রামের ভিতর আসবে, গ্রামের সাথে যখন তার আত্মার একটা নিবিড় সম্পর্ক করবে, তাহলে সে গ্রামের যে একটা সৌন্দর্য সেটা তার ভিতরে অনুধাবন হবে, সে বুঝতে পারবে। আসলে গ্রাম হলো অনেক সুন্দর একটা পরিবেশ। গ্রামের মানুষগুলো যেমন ভালো থাকে, গ্রামের একটা সুন্দর পরিবেশ থাকে। তা আমার আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে। প্রকৃতির ডানা আর কি। প্রকৃতিতে ডানাটা মেলে দিয়েছে, এটা না দেখলে এতটা ভালো লাগতো না। যাই হোক, এখন আপনার কাছে জানতে চাই আমরা, আপনি কতদিন ধরে যে কবিতার চর্চা বা কবিতার লেখা কতদিন ধরে আমি চর্চা করতেছেন? মূলত আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি লেখালেখি করতাম। আচ্ছা, ক্লাস 3 থেকে? ক্লাস 3 থেকে আমি লেখালেখি করতাম। এমনিতে আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো গোপালগঞ্জ। গোপালগঞ্জ। এখানে থাকেন কোথায়? আমি এখানে থাকি ঢাকা সাভার আশুলিয়া জামগড়া এলাকায়। আপনার সাধারণত ইউটিউবে বা ফেসবুকে যে ভাইরাল হয়েছে কত বছর ধরে যাবত হয়েছে? আমার এটা ভাইরাল, আমার প্রথম কবিতা ভাইরাল হয়েছিল। কোন কবিতা? আমার প্রথম কবিতাটা ভাইরাল হয়েছিল হচ্ছে কি আর পেলাম স্বাধীন করে, আর এটা 2022 সালে। আচ্ছা, তাহলে দুই এক লাইন একটু বলেন, একটু শোনান দর্শকদের উদ্দেশ্যে। তো ঠিক আছে। কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতেই রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ। দেখছে কিন্তু সব লোকে বলিনি কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় বন্ধুরা, আমার কবিতা শুনে আবার কেউ মনে করবেন না যে তাহলে কি কবি স্বাধীনতার বিরোধী। না, আমি স্বাধীনতার বিরোধী না, আমি স্বাধীনতার পক্ষে। শুধু এতটুকু পক্ষে নয়, আমি এই দেশকে আমার নিজের জীবনের থেকে অনেক ভালোবাসি। কেননা এই দেশের যে বাংলাদেশ নামের যে মানচিত্রটা পেয়েছি আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। সেই দেশকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তো দর্শক, প্রতিটি মানুষের প্রতি না করে যে কবির সুরে আপনারা শুনলেন, আসলে দেশপ্রেম প্রতিটি মানুষের সাথে আমাদের মনের মধ্যে ধারণ করতে হবে। যদি প্রত্যেকটি মানুষ এটা ধারণ করে যে দেশের প্রতি মাইয়াটা, দেশপ্রেম দিচ্ছে, তাহলে হয়তো এক সময় দেশটা উন্নতি হবে। উন্নতি হবে। তো দর্শক, এই যে কবি আজাদ ভাই, আপনার কম বেশি জানে, আমি বলতেছি কবি আজাদ, ওনার ফেসবুক আইডিটা কবি আজাদ, ইউটিউব আছে? হ্যাঁ, না, ফেসবুক পেজ কবি আজাদ। কম বেশি রিক্সাওয়ালা থেকে শুরু করেছে উপর পর্যন্ত মোটামুটি সবাই ওনাকে দেখে। তো দর্শক, কেমন লাগলো আমাদের কবির সম্পর্কে? যদি আর কিছু জানতে চান এবং ওনার বই যদি নিতে চান আমাকে কমেন্টে বলতে পারবেন, আমি পৌঁছে দেবো আপনাদেরকে। ওকে, দর্শক, পাশাপাশি কবির বই আছে।